অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের লেখা আরও একটি মন ভালো করা গল্প নিয়ে। গল্প শুনে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্প শুনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্প শোনার পরে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আজ আপনাদেরকে শোনাবো সরজিৎ ঘোষের লেখা মা। তো চলুন গল্পটা শুরু করা যাক। আপনার কত নম্বরে নাম আছে বলুন তো? ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট পূরবীকে জিজ্ঞেস করতেই পূরবী বলে ওঠে, আমি নাম লেখাইনি। সে কি, ডাক্তার দেখাবেন আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসেননি? অ্যাপয়েন্টমেন্ট করা না থাকলে ম্যাডাম তো দেখবেনই না আপনাকে। আমি দেখাতে আসিনি, ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে এসেছি। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, সমস্ত রোগী দেখা হয়ে যাক, তারপর ম্যাডামের সাথে দেখা করবেন। সে ঠিক আছে, অসুবিধা নেই বলে আবার চেয়ারটায় গিয়ে বসে পূরবী। পাশে বসে আছে অনিন্দ। অনিন্দ পূরবীর হাজবেন্ড আর ছেলেকে সঙ্গে করে নিয়েই এসেছে ম্যাডামের সাথে দেখা করতে। এই ম্যাডাম অর্থাৎ শহরের নামকরা গাইনোকোলজিস্ট গায়ত্রী বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে রোগী দেখেন। পূরবীকে গায়ত্রী ম্যাডামের খোঁজ দিয়েছিল ওরই এক বান্ধবী সুস্মিতা। বছর তিনেক আগে অফিস থেকে ফেরার পথে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দেখা সুস্মিতার সাথে। নানা কথোপকথনে সুস্মিতা পূরবীকে জিজ্ঞেস করেছিল, কী রে, তোর ওই সমস্যাটার কিছু সমাধান হলো? বিষণ্ণ মুখে পূরবী বলেছিল, না রে, অনেক ডাক্তারই তো দেখাচ্ছে, কিছুই হচ্ছে না। তুই একবার ডক্টর গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারিস, শুনেছি ভীষণ ভালো ডাক্তার। ও তাই? উনি কোথায় বসেন? আজ রাতে ফোন করিস একবার, তখন ডিটেলে তোকে সব বলে দেবো। সেই দিন সুস্মিতার কথা শুনেই ডক্টর গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল পূরবী। পলিসাইস্টিক ওভারিয়ান সিনড্রোম, যার ফলে পূরবীর এই সন্তানহীনতা। টানা 1.5 বছর ম্যাডামের ট্রিটমেন্টে ছিল পূরবী। গায়ত্রী ম্যাডাম পূরবীর কাছে এখন ভগবানের সমান। তাই হয়তো আজ আমার সুদিনের মুখ দেখতে পেয়েছে। পূরবী কথাগুলো তখন ভাবছে, এমন সময় ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট এসে বললেন, আপনারা ভেতরে যান, ম্যাডাম ফ্রি হয়েছেন এবার। ছেলেকে কোলে নিয়ে পূরবী ভেতরে ঢোকে, সঙ্গে অনিন্দও। পূরবী জিজ্ঞেস করে, ম্যাডাম চিনতে পারছেন তো? চিনতে কেন পারবো না, ছেলে তো বড় হয়ে গেল, 1 বছর বয়স হলো তাই না? সামনের মাসে মানে ডিসেম্বরের 15 তারিখ এলে 1 বছর পূর্ণ হয়ে যাবে। বাহ, ভালো থেকো সব সময়। তারপর বলো কি দরকার? শুনলাম অনেকক্ষণ থেকে এসে বসে আছো। হ্যাঁ, তাও অনেকক্ষণই হলো এসেছি। ম্যাডাম, এটা আপনার জন্য। এটা আবার কি? ও সেরকম কিছু না, সামান্য কিছু মিষ্টি আছে। সেই কবে থেকে ভাবছি আপনার সাথে দেখা করব, আজ একটু সময় পেলাম তাই চলে এলাম। এসবের কি দরকার ছিল আবার? জানেন ম্যাডাম, আজ আপনার জন্যই আমার মুখে এত হাসি। আপনি আমার কাছে ভগবান। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, এর থেকে বেশি কিছু না। তাহলেও ম্যাডাম, আপনি না থাকলে কোনোভাবেই আমাদের আশা পূরণ হতো না। তোমার ছেলে তো বেশ সুন্দর দেখতে হয়েছে। ছেলের নাম কি? পূরবী হেসে ছেলের দিকে তাকিয়ে বলে, অপরূপ। ম্যাডাম পূরবীর ছেলেকে কোলে টেনে নিলেন, আদর করতে করতে বললেন, বাহ, বেশ সুন্দর নাম। পূরবীও অবাক হয় ম্যাডাম তার ছেলেকে কোলে তুলে আদর করছে দেখে। তারপর ভাবে, ডাক্তার তো কি হয়েছে, উনিও তো একজন মা। ম্যাডামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার ছেলে না মেয়ে? খুব স্পষ্টভাবে ম্যাডাম বললেন, আমি নিঃসন্তান। মানে আপনি নিজেও তো ডাক্তার। তাতে কি, শুধু এটা জেনে রেখো, ভগবান সবাইকে সব কিছু দেয় না। পূরবী এরপর কী বলবে ভেবে পায় না। হয়তো এমন প্রশ্ন করে
ম্যাডামের মনটাই খারাপ করে দিল পূরবী। কিন্তু পূরবী তো সে কথা জানতো না, তাই জিজ্ঞেস করে ফেলেছে। মা না হতে পারার যন্ত্রণা পূরবীও বোঝে। সমাজ, সংসার কেউ তখন বলতে ছাড়ে না। ইতস্তত করতে করতে পূরবী বললে, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করে ফেলেছি। আসলে আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতাম, তার উত্তর কী যে দেব সেটাই ভেবে পেতাম না। না না, সরি বলার কিছু নেই, একদম সাধারণ কথা জিজ্ঞেস করেছো। ওই যে আগেই বললাম, সবাই সব কিছু পায় না। আমি ডাক্তার হলেও আমি তো একজন মেয়ে, আর প্রতিটা মেয়ের মধ্যে সেই মাতৃত্ব আছে। নিজে মা হতে পারিনি, তাতে আমার দুঃখ নেই। আমার মাতৃত্বের অভাব পূরণ করে দিয়েছে প্রায় 150-এরও বেশি বাচ্চা। তারা আমাকে মাদার বলে ডাকে। তাদের নিয়েই আমার একটা স্কুল, ওদের দায় দায়িত্ব, পড়াশুনো সব আমি চালাই। আমার যাবতীয় রোজগার তাদের জন্যেই। আর এই গুরুদায়িত্ব নিজের হাতে সামলাচ্ছে আমার হাজবেন্ডই। চাকরিতে ইস্তফা দিয়ে উনি ওই স্কুল চালিয়ে যাচ্ছে। অবশ্য সঙ্গে 3 জন শিক্ষক আছেন, ওদের পড়াশোনার পাশাপাশি নাচ গানের পাঠও দেয়। আমার তো সারাদিনের কিছুটা সময় কেটে যায় ওদের সাথে। এই তো রুগী দেখা শেষ হলো, এবার আমিও বেরিয়ে যাব। যাবে তো চলো আমার সাথে, সেই সুখের ঠিকানায় দেখে আসবে অন্তত। এমন কথা শুনে মনটা ভালো হয়ে যায় পূরবীর। অনিন্দুকে বলে, চলো না, একবার ঘুরেই আসি। সঙ্গে সঙ্গে অনিন্দ বলে, অবশ্যই যাওয়া যেতেই পারে। সঙ্গে কিছু চকলেট কিনে নেয় পূরবী বাচ্চাদের দেবার জন্য। ম্যাডাম নিজের গাড়িতে ওদেরকে বসিয়ে নিয়ে চলে সেই সুখের ঠিকানায়। পূরবী পৌঁছে যায় ম্যাডামের স্কুলে। সত্যিই তো কত বাচ্চা, কত হাসি মুখ। ম্যাডাম গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে। মাদার মাদার বলে একটা চিৎকার, কি অফুরন্ত প্রাণশক্তি। ম্যাডামকে না দেখলে বোঝা যায় না কতটা আবেগ আর ভালোবাসা তাদের জন্য। বেশ কিছুটা সময় বাচ্চাদের সাথে কাটিয়ে ওদের চকলেট বিতরণ করে পূরবী। সত্যি এ একটা সুন্দর মুহূর্ত। পূরবী ম্যাডামকে বলে, এটা দেখে আমি সত্যিই অভিভূত। কে বলেছে আপনি নিঃসন্তান? এতগুলো বাচ্চাকে মা রূপে আগলে রেখেছেন, সেই সঙ্গে আরও 1000 মায়ের কোলো বাচ্চা উপহার দিচ্ছেন। আপনি সত্যিই মহীয়সী। আপনার এই স্নেহমাখা হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আজ যে আপনাকে নতুন রূপে চিনলাম। আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নত করে একটা কথাই বলবো, আপনি মাদার, আপনি প্রকৃতই মমতাময়ী মা। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।